প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো প্রাথমিকে যে শিক্ষক, তাদের বদলির ক্ষেত্রে উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ আছে, আপনারা জানেন। এবং মাননীয় বিচারপতি আজকে কেন এই নির্দেশ দিয়েছেন এবং এটা কাদের জন্য প্রযোজ্য এবং তার সাথে মামলার যে গ্রাউন্ড সেটা কি, পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন। তো একজন শিক্ষিকা, তিনি উত্তর দিনাজপুর প্রাথমিক স্কুলে কর্মরত। তিনি তার মেডিকেল কন্ডিশন বা মেডিকেল গ্রাউন্ড, তো মামলার গ্রাউন্ডটা কি? একজন শিক্ষিকা, তিনি উত্তর দিনাজপুরের প্রাইমারি স্কুলে কর্মরত। যদিও এরকম এক বা একাধিক থাকতে পারেন শিক্ষক শিক্ষিকা যারা এটার জন্য আবেদন করেছিলেন বা এই মামলার পিটিশনার, এবং তার বাড়ি হচ্ছে বীরভূমে। তো সেই জন্য তিনি বীরভূমের নিজের বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেন, কিন্তু উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকার কারণে তার আবেদন বিবেচনা করা হয়নি। বাধ্য হয়ে তিনি আদালতে আবেদন করেন, অর্থাৎ কেস করেন আর কি। তো সেই শিক্ষিকার আবেদন মঞ্জুর করে এবং সকল প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে বিবেচনা করার কিন্তু নির্দেশ একটা দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, এমনটাই শোনা যাচ্ছে। যদিও অর্ডার কপি যখনই আসবে আমরা অর্ডার কপি শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, পুরো বিস্তারিত আরও জানা যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যেটা খবরে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে আর কি, যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং মেডিকেল রিজনের জন্য তিনি এই আবেদন করেছিলেন। এবং তার সাথে আদালতে মাননীয় বিচারপতি যে অর্ডারটা দিয়েছেন আজকে, যে অফলাইনে তার যে এই আবেদন সেটা মঞ্জুর করতে হবে, অর্থাৎ অনলাইন যে পোর্টাল উচ্চশিক্ষা পোর্টাল সেটা বন্ধ থাকলেও কিন্তু এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এটার ক্ষেত্রে। তো এখন আপাতত এই মামলাটি কিন্তু আজকে যে রায় হয়েছে সেটার অর্ডার কপি গেলেই আমরা পুরো শেয়ার করে দিচ্ছি। তাছাড়া একটা ব্যাপার এখানে উঠে আসছে বারবার, যে এখন থেকে নাকি সমস্ত যে ট্রান্সফারের আবেদন সেটা অফলাইনে বিবেচনা করতে হবে। তার মানে এই নয় যে সবাইয়েরই এটা হবে, এমনটা যেটা আভাস পাওয়া যাচ্ছে। কোনো পার্টিকুলার রিজন ছাড়া যদি কেউ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিসমিস হয়ে যেতে পারে, যেটা মোটামুটি এই কেসটা থেকে জানা যাচ্ছে। কারণ তার মেডিকেল জনিত কিছু সমস্যা ছিল বলেই এটা হয়তো অ্যালাউ করা হয়েছে। তো অবগত আছেন যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ রাখা হয়েছে আপাতত। তো অফলাইনে আবেদন গ্রহণের ফলে অনেক শিক্ষক শিক্ষিকা দ্রুত বদলির সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে। এখন যদি সবার জন্য অফলাইনে আবেদন স্বীকার করা হয় বা এইভাবে কোনো ব্যাপার আসে আর কি, অর্ডার, তো সেক্ষেত্রে অনেক ভালো ব্যাপার। কিন্তু একটা ব্যাপার এখানে বুঝতে হবে যে অনলাইন ট্রান্সফারের জন্য উচ্চশিক্ষা পোর্টাল যেটা খোলা হয়েছে সেটা বন্ধ রাখা হয়েছে কেন? রিক্রুটমেন্ট প্রসেস এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার সেটা নিয়ে। এখন যদি সবারই অফলাইন ট্রান্সফার শুরু করে দেওয়া যায় বা কোনো রকম অর্ডার চলে আসে, তাহলে কিন্তু সেই ব্যাপার তো একই হলো। উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ রাখা আর খোলা রাখা ব্যাপারটা একই হলো। তাহলে উচ্চশিক্ষা পোর্টালটাই খুলে দেওয়া ভালো, কারণ অনলাইন ট্রান্সফার জন্য আবেদন বা জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার যাই বলুন, সমস্ত রকম অপশন ওখানে আছে। অফলাইন তো আগে ছিলই, উচ্চশিক্ষা পোর্টালটা পরে হয়েছে। তো সেই জন্য উচ্চশিক্ষা পোর্টাল খুলে দেওয়া হোক বলে আমরা দাবি জানাই। অবশ্যই আপনারাও অবশ্যই এটা নিয়ে রেলেভেন্ট ডিপার্টমেন্টকে জানান সবাই মিলে যে পোর্টাল খুলে দেওয়া হোক, কারণ পোর্টাল খুললে অনেকেরই সুবিধা হবে। 2020 রিক্রুটমেন্ট প্রসেসে 16,500 শিক্ষকদের ক্ষেত্রে জেলা ট্রান্সফার কিন্তু খুবই দরকার। এটা কিন্তু অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট, বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা জানি যে 16,500 রিক্রুটমেন্টের আগে একবার জেলা ট্রান্সফার হয়েছে, তো সেরকম আবার কিন্তু জেলা ট্রান্সফার হলে অনেকেরই কিন্তু সুবিধা হবে। তো সবাই মিলে ডিপার্টমেন্টকে এটা জানাতে হবে। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনারা জানলেন যে এই কেসটা কেন, এবং কেন করা হয়েছিল কেসটা, এবং মাননীয় বিচারপতি এই অর্ডারটা কেন দিয়েছেন। এখন সকলের জন্য যদি হয় অবশ্যই ভালো ব্যাপার, সেটা আমরা আবারও বলছি। তো ওয়েট করতে হবে আমাদের অর্ডার কপির জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।